শরীয়তপুর জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, বিশিষ্ট সাংবাদিক এবং শিক্ষাবিদ জনাব কে এম মকবুল হোসেন, জনাব কে এম মকবুল হোসেন মহতারামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহু আকবার। হাজার ভাইয়ের মুক্তি দিতে হবে তবে দিয়ে দাও হাজার ভাইয়ের মুক্তি। নারে তাকবীর আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2008 সালে বাংলাদেশে যখন আওয়ামী সরকার ক্ষমতায় আসলো, তখন থেকে এই ফ্যাসিবাদী সরকার কিছুদিন পূর্বে যে পালিয়ে গেল শেখ হাসিনা, তারা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে জামাত এবং শিবিরকে অস্তিত্ব রাখতে দিবে না। সেই সিদ্ধান্ত পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে জামাত এবং শিবিরকে বিভিন্ন ভাবে তারা অবদস্ত নির্যাতিত নিপীড়িত শুধু নয়, আমাদের শীর্ষস্থানীয় 6 জন নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমরা বিচার দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। শীর্ষস্থানীয় 6 জন নেতা অধ্যাপক গোলাম আজম সহ এই জেলখানে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আমরা তারও দাবি করছি। আজকে যাকে উদ্দেশ্য করে এই সমাবেশের আয়োজন করা হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সরকারি সেক্রেটারি মরহুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। আজহারুল ইসলাম ছিল আওয়ামী লীগের আতঙ্ক। ওরা সহ্য করতে পারেনি, যার কারণে মৃত্যুদণ্ড দিয়ে আমাদের আজহারুলকে ওই জেলখানার মধ্যে আটকে রেখেছে। আজকে বিশ্বব্যাপী দাবি চলছে নিঃশব্দভাবে আমাদের আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। ভাইকে আমরা এই সমাবেশ থেকে দীর্ঘ কণ্ঠে জানিয়ে দিতে চাই, তার ওই মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করতে হবে। যদি করে না হয়, বাংলাদেশের আবার অঞ্চল থেকে সাথে নিয়ে জামাত ইসলামী তাদেরকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যদি অতি বিলম্বে আমাদের এই নেতৃবৃন্দকে মুক্তি দেওয়া হয়, এমন দুর্বার আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করবে। আন্দোলনের মুখে আপনারা জায়গা পাবেন না, কি করবেন? বলিষ্ঠ কণ্ঠে জানিয়ে দিতে চাই, অতি দ্রুত আমাদের আজহার ভাইকে মুক্তি দিয়ে দিন। সম্মানিত ভাইরা, নির্যাতন নিপীড়ন কেমনে কিভাবে করেছিল আওয়ামী লীগ সরকার, আপনাদের কাছে এখন বলার সময় নেই। আপনারা সব ইতিহাস জানেন। 17 বছর পর্যন্ত জামাত এবং শিবিরকে মাঠে ময়দানে কথা বলতে দেওয়া হয়নি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর অশেষ মেহেরবানিতে সেই সুযোগ পেয়েছে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে। তাদের অবদান, যারা রক্ত দিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তাদের জন্য দোয়া করবো। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদেরকে
তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। এখনো হাজার হাজার ছাত্র জনতা শ্রমিক আহত অবস্থায় রয়েছে, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ দ্রুত তাদেরকে সুস্থতার ব্যবস্থা করে দিন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, তাদের পরিবারকে আপনাদের দায়িত্বে নিতে হবে এবং তাদের জন্য যত স্বাস্থ্য সেবা চিকিৎসা রয়েছে বিনা শর্তে বিনামূল্যে তা দিতে হবে। শেষে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসুন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিকে 100% বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর বিধানকে কায়েম করতে চাই। বিপত্তি আসুক